গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো ভিডিওটি এখন থেকে শুরু করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, ঘরের বিছানা উঠিয়ে নিয়েছি, তিনটে ঘরেরই বিছানা উঠিয়ে নিয়েছি আর রান্নাঘরও পুরো পরিষ্কার। আজকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করিনি আর এই যে খেতেও চলে এসেছি, ঠিক আছে। বিকেল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5টা 10। মেয়ে টিউশন গেল, মেয়ের টাইম পাল্টে গেছে। তোমরা বলবে 4টের সময় যায়, কিন্তু আজ 5টের সময়, মানে দুটো ব্যাচ করেছে। তো ছোটদের 3টে থেকে 5টা আর বড়দের 5টা থেকে 7টা। তো আমি বড়দের ব্যাচে দিয়েছি, তার কারণ বড়রা পড়বে একটা, আমার মেয়ে শুধু ছোট পড়বে। কারণ হচ্ছে 3টের সময় অসুবিধা হয়ে যায়, স্কুল থেকে 2টোর সময় এসেই খাওয়া দাওয়া করে আবার টিউশন দৌড়ায়। আজকে যেমন এই যে 4টা থেকে 5টা 1 ঘন্টা একটু ঘুমিয়েছে, তারপরে যে এখন 5টার দিকে গেল, 7টায় আসবে, এটা আমার সুবিধে। তো সেজন্যই দিলাম, ঠিক আছে। আর বড়দের সঙ্গে একা ছোট পড়বে তো পড়াটাও ভালো হবে। আর সব বাচ্চার সঙ্গে যদিও পড়ে তাহলে সবার সঙ্গে খালি দুষ্টুমিই করে, ঠিক আছে, খোঁচাখুচি বেশি করে। আমার মেয়ে তো চঞ্চল বেশি, তো সেজন্য 5টার টাইমটাই ঠিক আছে, সব ভেবে চিনতে। ম্যামও বলেছে যে তৃষাকে আমি 5টায় পড়াবো, ঠিক আছে। ওকে আমি 5টার ব্যাচেই ধরে রেখেছি, তো ঠিক আছে, ভালো কথা। ওর জন্য 5টার দিকে যে এখন দিয়ে আসলাম, 7টার সময় নিয়ে আসবো। তো চলো, তার নকুনদানা ধূপকাঠি আনতে গিয়েছিলাম, ঠিক আছে। খোলা আসছে নাকি ক্যামেরাটা? যাই হোক, সলতা ধূপকাঠি আর নকুনদানা আনতে গিয়েছিলাম। তো ধূপকাঠি পেলাম না, মানে 10 টাকার প্যাকেট আছে, আমি 20 টাকা দামে 2টা নিয়ে আসতাম একবারে। আমার আসনে একটা, মার আসনে একটা, তো যাই হোক পেলাম না। তো এই যে 200 গ্রাম নকুনদানা নিয়ে আসলাম, ঠিক আছে, অনেক দিন চলে যাবে। আর এই যে সলতা পুরো 1 চেন নিয়ে এসছি, ঠিক আছে। তো হয়ে যাবে। এখন শুধু ওই মেয়েকে পড়তে থেকে আনার সময়, মেয়ে যেখানে প্রাইভেট পড়ে ওই বাড়িটাতেই দোকান, বুঝেছো, বড় দোকান, গিফটের দোকান, মুদিখানার দোকান, সব কিছুই পাওয়া যায়, বই খাতা গিফট। তো ওখানে মেয়েকে যখন আনতে যাব তখন ওখান থেকে 2 প্যাকেট ধূপকাঠি নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে। তখন এটা ঢেলে নিই, চলো ঢেলে সন্ধে দিয়ে নিই, ঠিক আছে, তারপরে আসছি। তো বন্ধুরা, এই তো সন্ধে দিয়ে বসলাম, ওই যে দেখতেই পাচ্ছ, সন্ধে দিয়ে নিলাম। একবারে সলতাগুলো কেটে নকুনদানা আমার এই ঘরে ওই ঘরে 2 ঘরে ঢেলে, তারপরে সলতেগুলো একটু বড় বড় হয় না, সাইজটা এতটা বড় বড়, একটু যদি কেটে নেওয়া যায় এই সাইজটা হলে ঠিক হয় সলতেগুলো। তো কেটে নিলাম, যে সলতেগুলো সব ডবল, মানে দুভাগ করে কেটে নিলে দেখবে সলতের সাইজটা ভালো হয়। তো যাই হোক, তো কেটে নিলাম সলতেগুলো, কেটে আমার ঘরে হাফ, মার ঘরে হাফ রেখে দিলাম। দুটো ধূপকাঠি আনবে, এই ঘরে একটা ও ঘরে একটা রেখে দেবো, বাস। এই পুজোর জিনিসগুলো কি বলো তো, যখন তখন তো আনা যায় না। অন্য কিছু ধরো যখন দরকার পড়লো নিয়ে আসলাম, পুজোর জিনিস তো স্নানের আগে আনা যায় না, স্নানের পরে আনতে হয়। বা ধরো এই যে বাসি ধরো জাম্পার চাদর পরলাম ঠান্ডার দিনে, তখন আনা যায় না। তো আজকে ধোয়া জাম্পার ধোয়া চাদর ছিল, তো সেই জন্য আজকে নিয়ে আসলাম, একবারে বেশি করে নিয়ে এসে রাখলাম, অনেক দিন চলে যাবে। তো সেই জন্য আর কি এখন আনলাম, ঠিক আছে। অনেক দিন পর পরই আনি, ঠাকুরের জিনিস সবসময় আনি না, ঠিক আছে। তো মেয়েকে তো টিউশন দিয়ে এসেছি, দেখলেই তোমরা। মেয়েকে দেখাইনি, মেয়ে আগে আগে দৌড়। ও আজকে আসলে বকা লাগাবো ওকে, আগে আগে দৌড়ে চলে গেছে। পরে আমি গেটের সামনে থেকে ঘুরে আসলাম, ঢুকেই গেছে গেটের ভেতরে। আমি চলে আসলাম রিটার্ন ঘুরে আবার। তো আজকে তো সারাদিন তোমাদের সামনে আসিনি, সকালবেলাও আসিনি, ঠিক আছে। সকালবেলা তো তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম, মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুলে নিয়ে গেছি। দুপুরবেলাও দেখলে যে লাউ ডোগা মা আজকে রান্না করেছিল, হচ্ছে লাউ ডোগা আর তোমার মাছের ঝোল আর রুই মাছের ডিম ছিল। কাল রাতেও ডিনার তোমাদের শেয়ার করা হয়নি, কারণ মেয়ের যে স্কুল ব্যাগ ঠ্যাগ ওগুলো দেখিয়ে ভিডিও শেষ করে দিয়েছিলাম, এনার্জি ছিল না শরীরে আর। তো যাই হোক, রাতে ডাল ছিল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। রাতে আর মাছের ঝোল করা হয়নি, রুই মাছ এনেছিল তো মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, ঠিক আছে। তো রাতে মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি ফাটাফাটি, মা আর আমি। বাবা খায়নি, বাবা ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তারপর তোমাদের বই খাতা দেখালাম যে অত রাতে, তখন মা আবার ম্যাগি নিয়ে এসেছিলো। দিদিকে বলছি, দিদি নেই, যাই হোক, সে আমি খেলাম আর মেয়ে খেলো, মানে বাবা রাতে এসে বলছে ম্যাগি খাবো। ভাবছি যে এত রাতে হঠাৎ করে ম্যাগি চলে আসলো, কি ব্যাপার। তো পরে শুনলাম যে বাবা করতে বলেছে, তো বাবা ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে, হয়তো খেয়ে এসছে, খেলো না। আর আমি আর দুষ্টু ম্যাগি খেলাম, পরে আবার দুষ্টুও ম্যাগি খেয়ে আর ভাত খেলো না কিন্তু। তারপরে কি করলাম, মা আর আমি শুধু মাছ ভাজা আর ডাল দিয়ে দুজনের জন্য আর কি মাছের সবজি করব, ডাল তো ছিলই অনেকগুলো। দেখলেই তোমরা 1 গামলা ডাল কি আর আমি একা খেতে পারি। মাছ ওগুলোই তরকারি করেছিল আর লাউ ডোকা করেছিল, তো ওটা দিয়েই আমি দুপুরে খেয়ে নিলাম। সকালবেলা মেয়েকেও মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর দুপুরবেলা ঝোলের মাছই একটা পেটি ছিল ঝোলে, ওটা দিয়ে খাইয়ে দিয়েছি। ঝোল খেতে চায় না একদম, ঝাল তো খেতেই চায় না।
ঠিক আছে, একদম ঝাল খেতে চায় না, তো ওর জন্য পটিয়ে পটিয়ে খাওয়াতে হয়। তো ঝোলের মাছটা একটু মুছে নিয়ে তারপর খাইয়েছি, ওকে অভ্যেস করাতে হবে। সেদিন আমার জিজুও বলছে মেয়েকে ঝাল খাওয়া শেখাও, এখন থেকে ঝাল খাওয়া শেখাও। এত বড় হয়ে গেছে, এই যে 29 তারিখে 5 বছর হয়ে যাবে, ঠিক আছে, এখনও ঝাল খেতে পারে না, ঝাল খেতে চায় না। ছোটোবেলায় কিন্তু ঝাল খেত, ছোটোবেলায় ঝাল পছন্দ করতো, মিষ্টি খেতে চাইতো না আর কি। আর এখন কিন্তু ঝালও খায় না, মিষ্টিও খায় না, কোনোটাই না, মিষ্টিও পছন্দ করে না, আবার ঝাল হলেও খেতে চায় না। ঠিক আছে, জানি না ও কবে ঝাল খাওয়া শিখবে, এত বড় হয়ে গেল, শান্তি পাই না ওকে খাইয়ে, একটুও শান্তি পাই না গো। তো যাই হোক, অনেক বক বক করে নিলাম। তো চলো, এখন একটা কাজ আছে, সেই কাজটা করি। ও, আর মেয়ের এই টুপিটা সেলাই করলাম। ওদিনকার দোকানে গিয়েছে, মেয়ের মাথা থেকে একটা বাচ্চা টুপি খুলে নিয়েছে, মেয়ে জানেই না কিছু। তো এই দেখো, এই টুপিটা মানে ওইদিনকে টিউশনে না রুমাল রেখে আসছিল, ঠিক আছে, টিউশনে রুমাল রেখে এসছে, গল্পটা শুনলে হাসবে, রুমাল আর মেশিন রেখে এসছে। তো ওর স্কুল ব্যাগে তো সব সময় রুমাল থাকবে, স্কুলে যাক টিউশনে যাক। তো রুমালটা রেখে এসছে, তো ম্যাম ফোন করলো, কেন ফোন করলো, পরের দিন গিয়ে আনতে পারতো, কিন্তু পরের দিনই শনিবার, তো শনিবার রবিবার দুদিন ছুটি। তো ওর জন্য ম্যাম ফোন করে বললো যে রুমালটা রেখে গেছে, নিয়ে যাও। আর আমি যদি পরের দিনই যদি টিউশন থাকতো তাহলে ওই দিন আর আনতে যেতাম না, যেহেতু দেখলাম শনি রবিবার দুদিন ছুটি, তাই নিয়ে আসি। আর বেশি তো দূরে না, জানো, এখান থেকে এখানে 2 মিনিট লাগে। তারপরে মেয়ে আর আমি গেলাম, গিয়ে ওই মেশিনটা রুমালটা ফেরত নিয়ে আসতে গিয়ে দোকানের সামনে দাঁড়ালাম। তোমাদের একটু আগে বললামই, ম্যামের বাড়িতেই দোকান, মানে রাস্তার দিকে দোকান আর ভেতরে আর কি বাড়ি পড়ায়। তো হচ্ছে দোকানে গিয়ে দাঁড়ালাম, দোকানে রুমালটা দিল, ঠিক আছে, দিল বলছি, রুমালটা দিল। দেওয়ার পরে এখন একটা বাচ্চা দোকানে দাঁড়িয়েছিল একটা বইয়ের কোলে, মানে ওর মায়ের কোলেই হবে। তো বাচ্চাটা ওর মাথা থেকে যে কখন টুপি খুলে নিয়েছে, আর টুপিটা খুলেছে ও বোঝেওনি কেন, পেন্সিল কিনছিল। আর আমার মেয়ে নতুন যখনই কোনো কিছু কেনে না, তখন আর কি থাকে না, মানে ওই খুশিতে এক্সাইটমেন্ট কাজ করে, যে নতুন পেন্সিল পেয়েছি, ওই আনন্দে ওর মাথা থেকে যে টুপি খুলে নিয়েছে ও জানেই না। এবার রুমালটা নিয়ে যখন বাড়ি ফেরত আসছি, তখন বলছি, কী রে, তোর মাথায় টুপি ছিল না, টুপিটা কোথায়? ও বলে কি, হ্যাঁ মা, কোথায়? তখন যে টুপি পরে এসছি না পরে আসিসনি, মনেও পড়ছে না ঠিক মতো। তা বললো, না, তোকে তো আমি টুপি পরিয়ে নিয়ে আসলাম, কোথায় গেল টুপিটা? তখন দেখি দোকান থেকে চিৎকার করছে সব বউগুলো, এটা টুপিটা কার, এই টুপিটা কার, কার বাচ্চাটার হাতে কোত্থেকে আসলো? তখন আমি বলি কি, পাগল হয়ে যাব আমি। ওই ঘরের লাইটের আলোটা আসছে দেখো। তখন বললাম কি, পাগল হয়ে যাব আমি, এই রুমাল নিতে এসে এখন আবার টুপি হারিয়ে যাচ্ছে। তারপর টুপিটা নিতে গেলাম, বাচ্চাটার হাত থেকে দাও, ওর মা বলছে দিয়ে দাও, তুমি মানুষের মাথা থেকে টুপি খুলে নাও। বলতে বলতে দিতে দিতে কি করেছে, যে এই উপরের ফুলটা যে এটা ছাড়িয়ে ফেলেছে, ঠিক আছে, এই ফুলটা ছাড়িয়ে ফেলেছে। ফুলটা বাচ্চাটার হাতে, টুপিটা আমার হাতে, আমি টুপিটা নিলাম, এবার টুপি আমার হাতে, ফুলটা বাচ্চাটার হাতে। তখন আমি বললাম কি, মা এটা তুমি কি করলে? আদর করে বললাম, বাচ্চা মানুষ একদমই ছোট। তো যাই হোক, তারপর নিলাম, কি বলবো আর, তারপর ফুলটা আর টুপিটা হাতে করে নিয়ে আসলাম। এখন মেয়ে আজকে টিউশন যাবে, মানে অন্য আরও অনেকগুলো টুপি আছে, কিন্তু কোনোগুলো টাইট হয়, পরে কমফোর্টেবল না, বুঝেছো, দুটো টুপি আছে টাইট হয়, দুটো মাঙ্কি টুপি, মাঙ্কি টুপি পরে তো ঘরে ঠিক আছে, বাইরে বেরোলে হাসি পাবে। তো যাই হোক, তো এগুলো টুপি একটাই। তো এখন মেয়ে একটু আগে বলছে ঠান্ডা লাগছে, টুপি পরবো। এবার এই ফুলটা ছাড়া না একদম বাজে লাগছিল, এই ফুলটা একটু আগে যখন ছিল না তোমাদের দেখাতাম, মানে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল যে টুপিটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তারপরে মেয়েকে বললাম কি, তুমি এখন যাও ঘরে, মানে ম্যাম যে পড়ায় রুমের ভেতরে তো গরমই থাকে, বেশি ঠান্ডা নেই, আর ও টুপিটা খুলেই পড়াশোনা করে, আসার সময় পরে আসে। তো বললাম তুমি তো টুপি খুলেই দেবে ওখানে, আর বিকেলবেলা গেল, বললাম তুমি টুপি ছাড়াই যাও, ওখানে বসে পড়াশোনা করো, আমি যাওয়ার সময় টুপিটা নিয়ে যাব সেলাই করে। তো যাই হোক, তো এর জন্য টুপিটা এখন সেলাই করলাম, এটা দেখো লাগিয়ে দিয়েছি, এখন বোঝা যাচ্ছে না, এখন ভালো লাগবে। তো এখন এই টুপিটা নিয়ে যাব, টুপিটা পরিয়ে নিয়ে আসবো, হাত মোজাও নিয়ে যাবো, মেয়ের প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা লেগেছে। যাই হোক, অনেক বক বক করে ফেললাম না, সারাদিনের বক বক এখনই করে ফেললাম। তো যাই হোক, আর বক বক করছি না, চলো পরে আসছি, ঠিক আছে। এই দেখো কে চলে এসছে পড়তে থেকে, দেখি কি খাচ্ছ, এই যে দেখো, ম্যাম ওকে কুল দিয়েছে, গিয়ে দেখি কুল খাচ্ছে। তো ম্যাম কুল দিয়েছে, কুলটা খাচ্ছিল, নারকেল কুল মনে হয়, হ্যাঁ এর জন্য নারকেল কুল, তাও ভালো, এমনি কুল দেয়নি, যে কাশি হয়েছে। নারকেল ফুল না, শুধু ফুল। এই যে আমি নিয়ে আসলাম 2 প্যাকেট ধূপকাঠি, তোমাদের যেটা বলেছি, ঠিক আছে, একটা মায়ের ঘরে একটা আমার ঘরে দিয়ে দেবো। এই ধূপকাঠিটা এই দোকানে ছিল না, এটা আনলে অনেকদিন যায় আর কি। আর মেয়ে নিয়েছে এই যে বাউলি। তো চলো, তো এই যে আমি ধূপকাঠিটা রেখে দিলাম, আর মেয়ে ওখানে বসে বসে বাউলিটা খাচ্ছে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো ঘড়িতে সময় এখন 7টা 21, ঠিক আছে। তো এই দেখো মেয়ে ওখানে বসে পড়তে বসে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখনই শেষ করে দিই, ঠিক আছে। রাতে বাবা গেছে বাজারে, বাজার থেকে আসবে, রান্নাবাড়ি করবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, ঠিক আছে।
তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।